আসসালামু আলাইকুম ইত্তাবাল হুদা রব্বিল ইজ্জাতি আলমা। যে হজের মৌসুম চলতেছে, এখন কি হবে, গরুর হাট শুরু হবে কয়েকদিন পরে। যদিও গরুর হাট বলা হয় কি, যেটা কুরবানির ঈদ। তো কুরবানি নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তো কুরবানি যে শব্দটা, এটা হলো আসলে এরকম যে কোরআন খুলে দেখবেন যে কফ এবং র, এই যে কোরআন বলতে গেলে কিন্তু এটা কফ এবং র, কোর। আর তারপরে আসবে যেটা হচ্ছে বা এবং নুন, যেটা হচ্ছে কফ র বা নুন, কোরবান। তাহলে কফ র কোর বা নুন, এটা আসলে দুইটা শব্দের সমন্বয়, যেটা আমরা সন্ধি বিচ্ছেদ বলি আর কি। যে একটা শব্দের সাথে, যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, ঠিক আছে, এরকম কফ র কোর বা নুন বান, তাহলে কোরবান। হ্যাঁ, এটা হচ্ছে কোরবানি। তাহলে এই শব্দটার অর্থ কি, এটা আমরা বুঝবো। তারপর এই শব্দটার অর্থ কি, এটা আমরা কোরআন থেকে দেখবো। হ্যাঁ, আমার নিজের কোনো কথা না, এটা কোরআন থেকে আমি সূরা নাম্বার, আয়াত নাম্বার, শব্দ নাম্বার, তারপরে কি কি হরফ আছে এটা বলবো। যারা কোরআনকে বুঝতে চান যে আল্লাহ কিভাবে ব্যাখ্যা করেছেন, আল্লাহ প্রত্যেকটা জিনিসকেই আপনার তিবিয়ান আলী কুল্লি সেই, যে আপনার প্রত্যেকটা জিনিসকে আল্লাহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। যে তিবিয়ান, বায়ান, এই শব্দটাই কিন্তু বা এবং নুন। আর কফ এবং র, যেটা হচ্ছে করা, ই করা বা করা, তা করা, করা আতা, এই যে কফ এবং র, যেটা হচ্ছে আসলে পড়া, পাঠ করা, চর্চা করা, এরকম কফ র বা নুন। তো ইনশাল্লাহ দেখি এই শর্টকাটে কতটুকু করা যায়। তো কফ এবং র, এটা একটু বুঝে নিয়ে আগে। কফ এবং র, এটা কনসোনেন্টালি কিন্তু র এবং কফ, যেটা হচ্ছে আপনার ইয়েতে পাবেন, যেটা হচ্ছে ওয়াত্তুর, হ্যাঁ, যে সূরাতুর, কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানসুর, কিতাবের কথা বলা হচ্ছে ফি রাক্কিম, র এবং কফ, রক। আর এটাই কিন্তু কফ এবং র যদি ইন্টারচেঞ্জ করি, যে জাস্ট কফটা আগে আর কফটা পরে, রটা পরে রটা আগে, কফ র, র কফ। এখন কোন দিক থেকে দেখতেছেন সেটা হচ্ছে দেখার বিষয়। কফ র, র কফ। আর এই যে বান যে শব্দটা, এটা একটু আমরা ইন্টারচেঞ্জ করে দেখি যে আসলে কি আসে। বান, হ্যাঁ, যেটা হচ্ছে কোরবানি, এটা হলো বা এবং নুন, বান। হ্যাঁ, যেটা আমরা বাংলাতে বলি যে বানাও। হ্যাঁ, যে তুমি কি বানাইতেছো, আমি বাড়ি বানাচ্ছি, তুমি কি বানাচ্ছ, যে আমি কাপড় বুনতেছি, এই যে ব, যেটা ব আর নন। হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনার গ্রাম অঞ্চলে দেখবেন যে অনেকে বলে যে বানা দিয়ে মাছ ধরতে হবে, ঠিক আছে। তারপর যে বানা, বিনা, বিনা মানে সাত, তারপর বানি, যেটা হচ্ছে সন্তান, বানাত, যেটা হচ্ছে আপনার যে সন্তানের মধ্যে ফিমেল ক্যাটাগরি যেটা। এখন বাজ, সেটা হচ্ছে যে কোনো সিস্টেম, আর নুন যেটা হচ্ছে বৈশিষ্ট্য। নুন মানে বীজ, বীজের ভিতর, যেটা হচ্ছে যে আপনার যে বীজের ভিতরে আপনার কি থাকে, যে সুপ্ত অবস্থায় থাকে, যে শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। যেমন এটা আপনার আমের বীজে অনেকদিন হয়েছে গাড়িতে রেখে দিচ্ছে, এটা বারবারই লাগে, কারণ কোরআনের ভিতরে বলতে গেলে কোরআনের ভিতরে যে নুন আছে, এই নুনটা আগে বুঝতে হবে। তো নুন যেটা হচ্ছে বীজ, যেটা হচ্ছে বৈশিষ্ট্য, তো এটার ভিতরে কিন্তু লিচির বৈশিষ্ট্য না, আমটা মিষ্টি ছিল। নুন যেটা হচ্ছে আপনার বৈশিষ্ট্য। হ্যাঁ, তো এখন এই যে বা এবং নুন, যেটা হচ্ছে বা সিস্টেম বা পদ্ধতি, একটা সিস্টেম কিভাবে, একটা বীজ কিভাবে আরেকটা বংশের ধারাবাহিকতা রক্ষা করে, এটা হচ্ছে নুন। হ্যাঁ, বা নুন। আর এটাই যদি আপনার ঘুরে যায় তাহলে হচ্ছে নুন এবং বা, যেটা হচ্ছে নাবা। হ্যাঁ, যেমন নাবাতা। হ্যাঁ, যে নাবাতা মানে কি, আপনার যে একটা বীজ যখন ফেলা হয় তখন এইখান থেকে দুইটা পাতা নিয়ে, এটা যে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করছেন, তো এইটা বীজটা ফেটেই আপনার দুইটা পাতা নিয়ে সে নতুন করে গজায়। নতুন নতুন কোনো বিষয় যখন আপনার বের হয়ে আসে তখন এটাকে বলা হয় নাবা। যেটা হচ্ছে নিউ বি ইংলিশে, নুন এন, আর বা যেটা হচ্ছে বি, নিউ বি, যেটা বাংলাতে আমরা বলি নবীন বলন, নবীন, নব আবিষ্কার। হ্যাঁ, তারপর আপনার এরকম আর কি। তাহলে নুন বা, আর এটা হলো বা নুন। তাহলে এখন কফ র, আর এটা হলো বা নুন। হ্যাঁ, কোরবান। তো এই শব্দটা নিয়ে আমরা এখন একটু দেখি যে আসলে কি দাঁড়ায়, কোন দিকে যেতে পারে আর কি।
তো কফ এবং র, কফ এবং র যেটা কোর, এই যে কফ যেটা হচ্ছে আপনার সি, খ্যা, র আর, তাহলে খ্যা যেটা হচ্ছে ক্যাচ করে, র যেটা হচ্ছে বারবার করে। এটা হচ্ছে আসলে কোর যেই বিষয়। হ্যাঁ, কোনো একটা বিষয়ের যে কোর কি, যেমন আবার ওইখানে আসি, এইটার কোর কি, এটার কোর হচ্ছে আম। একটা লিচুর বীজের ভিতরে আছে লিচুর কোর, একটা কাঁঠালের বীজের ভিতরে আছে কাঁঠালের কোর। তাহলে কোর, যে কোনো বিষয়ের কোর যে ব্যাপার, তাহলে একটা রাবারের কোর আর একটা লোহার কোর তো এক না। প্রত্যেকটা বিষয়ের একটা কোর বিষয় থাকে, যে আপনার যে যখনই আপনি জিজ্ঞেস করবেন যে এটা কি, আসলে এটা হচ্ছে কোয়ারি। তো কোয়ারিটা কি, যে আপনার এমন কোনো প্রশ্ন নাই, এমন কোনো কোয়ারিজ নাই যেটার উত্তর আল্লাহ কোরআনের ভিতরে দেন নাই। এর জন্য হচ্ছে এটার নাম হচ্ছে কোরআন। হ্যাঁ, কফ র, আপনি যদি কিউ ধরেন, কিউ আর যেটা হচ্ছে কনসোনেন্টালি কিউ আর, বাকিগুলো কিন্তু ভাওয়েল, কিউ ইউ ই আর ওয়াই, তাহলে এইটাও কিন্তু ই সাউন্ড। তাহলে কিউ এবং আর যেটা হচ্ছে কোয়ার। তো কোরআনটা হচ্ছে আসলে কোয়ারিজে ভরা। যে কোনো কোশ্চেন করবেন, যে কোনো কোয়ারি করবেন, আপনার কোরআনের মধ্যে আছে। তাহলে এটা হচ্ছে আসলে কোর অথবা কোয়ারি, কোর কোয়ারি। এখন কি কোর এবং কোয়ারি, যেটা কোর কোয়ারি, এখন ইংলিশে বলতেছি ভাই, একটু চেষ্টা করতে হবে ইয়ে করার জন্য। হ্যাঁ, কারণ এই কোরকে আমি বাংলাতে যদি বলি, তাহলে এটা আসলে কিভাবে বোঝাবো, যে হার্ড কোর বলা হয়। হ্যাঁ, যেমন কম্পিউটারের ক্ষেত্রে বলা হয় যে কোরাই 3, কোরাই 5, কোরাই 7, হ্যাঁ, এত জেনারেশন। তো এইগুলো কি, যে কোর যে ব্যাপার, যে এটার ভিতরে মেইন বিষয়টা কি, তাহলে এটা হচ্ছে আসলে কফ র কোর বা নুন বান, যেটা হচ্ছে কোরবান। হ্যাঁ, তো কোরবানির সাথে কিন্তু আসলে পশু জব করার কোনো সম্পর্ক নেই। কোরবানি, যে পশু জব করলে কোরবানি হয়, এটা কিন্তু কোরআন প্রমাণ করে না। এগুলো মানুষ তৈরি করছে, বানাইছে। হ্যাঁ, এই যে বানাইছে বলতেছি, আসলে এইটাই হচ্ছে বা এবং নুন, তারা নতুন করে আবিষ্কার করছে, নুন এবং বা, না বা, ঠিক আছে, এটাই তারা বানাইছে। হ্যাঁ, আর এটা হচ্ছে আসলে কফ র বা নুন, কোরবান। এখন কফ র বা নুন, কোরবান। তাহলে এখন এই নুনটা যদি ঢেকে দেই, তাহলে কি দাঁড়ায়, যে যে আপনার এখান থেকে যদি আমি দেখি, যে কফ র আর এইখানে হলো নুন। হ্যাঁ, কফ র নুন, এই বাটা যদি আসে তাহলে হবে কোরবান, আর বাটা যদি চলে যায়, কফ র নুন, করিন। এই শব্দটাও কিন্তু কোরআনে আছে, ঠিক আছে। আবার র নুন, রান, এটাও আছে। আবার ধরেন যে নুন এবং র যেটা হচ্ছে নার, এটাও কিন্তু আপনার আছে কোরআনের মধ্যে, ঠিক আছে। তাহলে এখন ইস্যুটা কি দাঁড়াচ্ছে, আমরা কিছু আয়াত থেকে ইনশাআল্লাহ দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে কত, কোন সূরা থেকে পড়বো আগে একটু দেখে নিই। যেমন 5 নম্বর সূরা 27 নম্বর আয়াত, এটা একটু বের করেন আমার সাথে। 5 নম্বর সূরার 27 নম্বর আয়াত। 5 নম্বর সূরার 27 নম্বর আয়াতের 8 এবং 9 নম্বর যে শব্দ, একটা হচ্ছে আপনার কররাবা আর একটা হচ্ছে কোরবানা। এই যে কোরবানি শব্দটা আমরা কোরআন থেকে দেখবো ইনশাআল্লাহ, যেটা 5 নম্বর সূরা 27 নম্বর আয়াত। আর তুমি তাদের নিকট আদমের 2 পুত্রের সংবাদ সত্য সহ পাঠ করো। বাংলাতে পড়ছি আমি। আর তুমি তাদের নিকট আদমের 2 পুত্রের সংবাদ সত্য সহ পাঠ করো। যখন তারা দুজন কোরবানি পেশ করলো, তখন তাদের দুজনের একজন থেকে কবুল করা হলো এবং অন্যজন থেকে কবুল করা হলো না। সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। সে বলল, আল্লাহ কেবল মুত্তাকিদের থেকে কবুল করেন। এটা হচ্ছে আপনার প্রচলিত অনুবাদ, যে ছোটবেলা থেকে আমরা এগুলো শিখে আসছি, যে আপনার আদমের 2 সন্তান ছিল। আগে তো মানুষের এত মানুষ ছিল না, তো আপনার যে জোড়া জোড়া হইতো, ভাই বোন জোড়া জোড়া হইতো, তো একজনের সাথে ক্রস এরকম আরেকজনের বিবাহ হইতো। তো একজন মানে নাই, তারপরে বলছে যে যার কোরবানি কবুল হবে তার সাথে তার বিয়ে হবে, আকলি মানে কি এরকম নামটাম। তো যেগুলো আল্লাহ বলে নাই, যেটা আল্লাহ বলছেন যে তোমরা কি আল্লাহকে এমন সংবাদ দিতে চাও যেটা আল্লাহও জানেন না। আল্লাহ যেই কথাগুলো কোরআনে বলে নাই, সেগুলো আজকে আমাদের বিধান হয়ে গেছে, মাআযাল্লাহ। তাহলে এইখানে যে বিষয়টা হচ্ছে, ওয়াতলু আলাইহিম নাবা, এই যে নাবা যে শব্দটা, নুন এবং বা, এটাই কিন্তু বা এবং নুন, যেটা কোরবানির যে শেষ শব্দ। হ্যাঁ, আবনা, তাহলে আবনাই
যেটা আপনার 1 2 3 4 4 নাম্বার যে শব্দটা আবনা, তো এটার অর্থ কখনোই দুই সন্তান নয়, দুই পুত্র নয়। এটা আপনারা যাচ করে দেখতে পারেন, ঠিক আছে? যে ইংলিশে যাবেন, গিয়ে গুগলে লিখবেন যে টু সান, হ্যাঁ, যে দুইজন পুত্রর আরবি কি, ওইটা আপনারা নিজেরা দেখে নেবেন। আবনা মানে কখনোই দুই পুত্র নয়, ঠিক আছে? তারপর আদামা বিল হাক্কি, হ্যাঁ, যে তারপরে যেটা সত্য সহকারে, বিল হাক্কি, ইদ কররাবা, যখন তারা কি করলো, কররাবা, এটা লিখছে পেশ করলো, কোরবানান, এটা লিখছে যে আপনার পশু জবে করলো। এখানে জাবাহ শব্দটা আরবি, জাল বা হা, জাবাহা শব্দটা নাই। পশু যেটা, যেটা আপনার আম, এই শব্দটা নাই। বাকারা যেটা, হ্যাঁ, বা গরুর যদি আরো কোনো আরবি থেকে থাকে, আপনারা জানা থাকে, দেখবেন যে ওই শব্দগুলো এখানে নাই। ছাগলের কথা নাই, দুম্বার কথা নাই, উটের কথা নাই। এখানে যে মানুষকে আপনার এই ছোটবেলা থেকেই সব মানে গাঁজাখুরি কাহিনী, আপনার মিথ্যা, যে শয়তানের ওয়াহি, নবীর নাম দিয়ে মানুষকে খাওয়ানো হচ্ছে আজকে, ঠিক আছে? আপনার ঈদ করবা কোরবানান, এখানে আপনি নিজে খোলেন, আয়াত খুলে শব্দে শব্দে দেখেন হুজুর কি শিখাইছে, স্কলার কি শিখাইছে, মোল্লা কি বলছে, সেগুলো বাদ দেন, আপনি আল্লাহর আয়াত খোলেন। আমার সাথে রাগ করার দরকার নেই। এখানে পশু শব্দটা নাই, গরু নাই, বাছুর নাই, ছাগল নাই, দুম্বা নাই, উট নাই, কিচ্ছু নাই। ঈদ করবা কোরবানান, ঠিক আছে? ফাতু কব্বিলা, যে যে কোরবানান ফাতু কব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউন ওয়ালাম ইউতাকাব্বাল মিন মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন। তাহলে এখানে পশুর কোনো বিষয়ই নাই, কিন্তু এই আয়াত থেকে নেওয়া হয়েছে যে পশু কোরবানি করতে হবে। যে কোরবানির হাট, আপনার এই যে ইয়েগুলো করা হয়, যে হাট শুরু হবে কয়েকদিন পরে, হয়তো নেক্সট উইক থেকে শুরু হবে। তাহলে কি হচ্ছে যে আপনার পশু কিনতে হবে, পশু জবে করতে হবে। তো এইখানে যেই জিনিসটা আল্লাহ বলেন নাই, সেইটা কিভাবে মানুষের বিধান হতে পারে? এবং এটা হচ্ছে যে মুসলমানদের সবচেয়ে বড় খুশির দিন। তো সবচেয়ে বড় খুশির দিন, এই সবচেয়ে বড় কিতাব যেটা, এটার মধ্যে কেন নাই? এই যে কিতাব, এটার ভিতরে আল্লাহ বলছেন যে আমি কি 16 নম্বর সূরা 98, একটু পড়ি আয়াতটা। যারা কোরআনকে যথেষ্ট মনে করেন না, তারা যা ইচ্ছা করেন, কিন্তু কোরআনে আসার পরেও যারা এগুলোর সাথে জড়িত, তারা এখানে দেখেন যে আপনার 16 কত, আপনার 16 আপনার ইয়েতে দেখি আমরা, যেটা হচ্ছে 16:98-তে, যে ফাইজ করাতাল কুরআনা ফাস্তাইজ বিআল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুতরাং যখন কোরআন পাঠ করবে, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইবে। এখন এই যে আমি যেই কথাটা বললাম যে এইখানে এইটা নাই, ওইটা নাই, এখন আপনি হট্টগোল করতে পারেন, আপনি বিরোধিতা করতে পারেন, সেটা আল্লাহর মানে, কিন্তু যে বিষয়টা হচ্ছে যে যখন কোরআন পাঠ করা হয়, তখন শয়তানের কাছে, শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এটা হচ্ছে আল্লাহর যে অর্ডার, ঠিক আছে? তাহলে এটা দিয়ে আবার যে আপনার অনেকে করে যে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বলে তারপরে কোরআন পাঠ করা শুরু করে। কিন্তু এইখানে আল্লাহর অর্ডার হচ্ছে যখন ওয়াইজা করাতাল কোরআন, যখন কোরআন পাঠ করা হয়ে গেল, কোরআন পাঠ সমাপ্ত হয়ে গেল, তখন তুমি রবের কাছে আশ্রয় চাও। তো আপনি আশ্রয় চাইতে হলে কোরআন পাঠ করবেন, তারপরে যেন আপনি শয়তান দ্বারা প্রভাবিত না হন, তখন আপনি আশ্রয়টা চাইবেন। এটা আয়াতের ইনস্ট্রাকশন তাই বলে। এটা যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য খুবই সহজ আর কি। তো এখন আমি যে কথাটা বলবো যে 16 নম্বর সূরার যে 89 নম্বর আয়াত, যেখানে যে আয়াতটা হচ্ছে সূরা নাহল 16 নম্বর সূরার 89, ওয়ায়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহিদান আলাইহিম মিন আনফুসিহিম ওয়াজি'না বিকা শাহিদান আলা হাউলাই ওয়া নাযালনা আলাইকা আল কিতাবা তিবয়ানা লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। তাহলে এবং যেদিন আমি প্রত্যেক উম্মতের মধ্যে তাদের নিজেদের মধ্য থেকে তাদের বিরুদ্ধে একজন সাক্ষী উত্থিত করব, এবং তোমাকে আমি এদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে আনব, এবং আমি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছি
প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা, এইটার জন্য এই আয়াতটা পড়া। প্রত্যেকটা বিষয়ের, এই কিতাব এমন এক কিতাব যে প্রত্যেকটা বিষয়, আপনি এমন কোনো বিষয় পাবেন না যে এই কিতাবের মধ্যে নাই। আল্লাহ বলছেন যে এবং তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছে, কোনো মানুষের লেখা না। সেটা কি? এমন কিতাব অবতীর্ণ করেছি যা প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, যা প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা। যে এই কিতাব অবতীর্ণ করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা, পথ নির্দেশিকা, দয়া এবং মুসলিমদের জন্য সুসংবাদ। এটা হচ্ছে মুসলিমদের কিতাব, ঠিক আছে? এখন আপনি কুরবানির নিয়ম পড়ার জন্য আপনি অন্য কিতাব থেকে নিয়ম নিয়ে আসবেন যে এটা হচ্ছে কুরবানির নিয়ম, কুরবানির যে আলোচনাগুলো হবে, কয় শরীকে কুরবানি হবে, তারপরে কি দিবে, জোড়া, হ্যাঁ, তারপরে আপনার বেজর শরিক হইতে হবে, তারপর চামড়া কোথায় দিবে, এই সমস্ত বিধান, এগুলো কিন্তু আল্লাহ কোরআনের ভিতরে বলেন নাই। আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা এই নাজিলকৃত কিতাবের ভিতরে আমি দিয়েছি। আপনার রাগ করলে আমার সাথে না, আল্লাহর যে আয়াত এটার সাথে রাগ করেন, যদি আপনার বিরুদ্ধে যায়, তাহলে আপনার জন্য ফয়সালাটা খুব সহজ হবে, আল্লাহ যা নির্ধারণ করে রাখছেন। তাহলে যে বিষয়টা হচ্ছে যে এবং আমি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছি প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট বর্ণনা। তাহলে এই যে সুস্পষ্ট, এই শব্দটা হচ্ছে বা এবং নুন, যেটা হচ্ছে বা, হ্যাঁ, তিবিয়ান, আলিফ, ওয়াও এবং ইয়া, এগুলো হচ্ছে ভাওয়েল। বা এবং নুন যেটা হচ্ছে আপনার মুবিন, এই কিতাবটা হচ্ছে মিম বা নুন, যেটা হচ্ছে বা এবং নুন, যেটা কোরবান, হ্যাঁ, কোরবানি বলতেছি না, বা এবং নুন, এটা হচ্ছে আপনার মিম যদি আসে তাহলে হয় মুবিন। এটা সূরা ইয়াসিন যারা মুখস্থ করে, তোমার কয় মুবিন মুখস্থ হয়েছে? আমি 1 মুবিন মুখস্থ করছি, আমি 2 মুবিন মুখস্থ করছি, হ্যাঁ, আমি 3 মুবিন মুখস্থ করছি, এই যে মুবিন। তো মুবিন কিন্তু আসলে মুবিন মুখস্থ করার জন্য, মিম বা নুন যেটা হচ্ছে বা এবং নুন। যেমন আর রহমান আল্লামাল কোরআন, এই কোরআনের পরে বলা হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই যে বা এবং নুন, হ্যাঁ, ইয়া, ওয়াও, মানে এগুলো হচ্ছে আপনার ভাওয়েল। তাহলে বা এবং নুন যেটা হচ্ছে বাণী, যে আপনার যে সন্তান, সেটা ছেলে হোক মেয়ে হোক, আপনার সন্তান কিন্তু আপনি খুব সুন্দরভাবে চিনেন, যে আপনার চেহারার সাথে একটা মিল আছে, হয়তো চুলের সাথে, হয়তো চোখের সাথে, চেহারার কাটিং এর সাথে। আপনার যদি ছেলে হন, মানে আপনি পুরুষ হন, তাইলেও দেখবেন আপনার সাথে মিল আছে, ওয়াইফের সাথে মিল আছে, হয়তো কালার, মানে এইভাবেই আল্লাহ তৈরি করছেন। হ্যাঁ, পুরা হবে না, কিন্তু আপনি দেখলে বুঝবেন যে আচ্ছা এই মানে এই ছেলেটা আমার মতো এই জিনিসটা পাইছে। কিছু না কিছু তো জেনেটিক কানেকশন থাকবে, যেটা রিফ্লেকশন দেখা যায় আর কি, ঠিক আছে? তাহলে বা এবং নুন যেটা হচ্ছে আপনার, যেটা বানাও, যেটা বানানো, যেটা হচ্ছে যে ভিত্তি, হ্যাঁ, কারণ দেখা যায় যে এই সন্তানটাই হচ্ছে আমার ভরসা, এরকম বলা হয়। তারপরে আবার যদি খারাপ হয় তাহলে যে সন্তানটা মানুষ হইল না, তাহলে এটা হচ্ছে বা এবং নুন। এটা কি, যে একজন সন্তানের পর আরেকজন আসলে আমার নতুন সন্তান হচ্ছে, এটাও কিন্তু নুন এবং বা একই বিষয়। বা নুন, নুন বা, যেটা নিউ বিং, হ্যাঁ, নিউ বর্ন, এন বি, নুন বা, যেটা নব সন্তান, এরকম আর কি, ঠিক আছে? তো এখন তো মুসলমানরা তো সব নবীকে আপনার অনেক আগেই কবর দিয়ে দিছে, যে আপনার 1400 বছর আগে, 1450 বছর আগে। তারা নাবা শব্দটা বললেই আপনার, কারণ কোরআনের ভিতরে সুস্পষ্টভাবে আল্লাহ যা বলার বলে দিয়েছেন, এটা নিয়ে অনেক কথা বলেছি। এখন যে বিষয়টা হচ্ছে আপনার যে 5 নম্বর সূরার যে 27 নম্বর আয়াতের যে 8 এবং 9 নম্বর শব্দ, যেটা হচ্ছে কোরবানান, বানা, যে শব্দটা, এটা আসলে যে আপনার যে কোনো স্ট্রাকচার বা যে কোনো সিস্টেম, নুন যেটা হচ্ছে বৈশিষ্ট্য, যেমন এটার সাথে কিন্তু বন্ডিং করা আছে, আমের বীজ এটার সাথে বন্ডিং করা আছে, যে আগে কি ছিল, আমটা টক ছিল না মিষ্টি ছিল, সাইজটা কিরকম ছিল, এটা বন্ডিং করা আছে। এটা উপযুক্ত পরিবেশে ওই বন্ডিংটাকে সে ক্যারি করার চেষ্টা করবে। এখন পরিবেশের কারণে আপনার একটু এদিক সেদিক হবে, বাট মূল যেই কোর, যেই ব্যাপার, যেটা কোর, যেটা কোরবানি, কফ এবং র, যে আপনি জিজ্ঞেস করবেন যে এটা আমটা কিরকম, তাহলে কোয়ারি, এটার ভিতরে যা ছিল তাই, কফ র, যেটা কফ, যেটা পর্যায়ক্রমে কফ, যে হরফটা, এটা নিয়ে কথা বলেছি, যে ভালো মন্দের বিচার, যে এটার বৈশিষ্ট্যটা কিরকম ছিল, টক না মিষ্টি, এই যে ভালো মন্দের বিচার, এটা হচ্ছে কফ র, এটা রান করে। হ্যাঁ, আগে যা ছিল, রান করতে হলে কি এক জায়গা থেকে আরেক জায়গায় রান করতে হয়, দৌড়াতে হয়,
কফ র যেটা কোর, বা যেটা হচ্ছে সিস্টেম বা পদ্ধতি, নুন যেটা হচ্ছে বৈশিষ্ট্য, এটা হচ্ছে কোরবান। তাহলে এই বানি যেটা হচ্ছে বিল্ড, স্ট্রাকচার এবং কনস্ট্রাক্ট, বিল্ড, স্ট্রাকচার এবং কনস্ট্রাক্ট, যেটা হচ্ছে কররাবা। এইবার আমরা আসি যে আপনার সূরা নাজিয়াত 51 নম্বর সূরার যে 27 নম্বর আয়াত, 51 নম্বর সূরার 27 নম্বর আয়াত আমরা একটু পড়ি। সূরা জারিয়াত 51 নম্বর সূরার 27 নম্বর আয়াত, যেটা হচ্ছে ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন। দেখেন যে অতঃপর তা তাদের নিকট রেখে বলল, তোমরা কি খাবে না? এটা কি বিষয়টা হচ্ছে যে সালামুন আলাইহি ইব্রাহিম, সালামুন আলাইহি, যে ওনার কাছে যখন কি হলো, যে একটু আগে থেকে যদি পড়ে আসেন, যেটা 24 থেকে শুরু হয়েছে, তোমার নিকট কি ইব্রাহিমের সম্মানিত অতীত বৃন্দের বৃত্তান্ত এসেছে কি? যে তোমাদের কাছে কি ইব্রাহিমের নিকট যে মেহমান এসেছিল, হ্যাঁ, তাদের বর্ণনা তোমাদের কাছে পৌঁছেছে কি? যখন তারা তার নিকট প্রবেশ করলো এবং বলল সালাম, তাহলে ইব্রাহিমের যেই ইয়েটা ছিল, মেহমান ছিল, তারা সালাম দিয়েছিল সালাম। হ্যাঁ, এখন বলে যে সালাম বললে নাকি হবে না, আসসালামু আলাইকুম বললে হবে, কিন্তু সালাম বললে হবে না। তখন সে বলল সালাম। তাহলে সালাম বিনিময় হচ্ছে যে আপনি ইব্রাহিমের যদি অনুসরণ করেন, ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করেন, তাহলে বলবে যে সালাম সালাম। হ্যাঁ, সালামুন আলাইকুম বলতে যদি আপনার ইয়ে হয় 6 নম্বর সূরার যে 54 নম্বর আয়াত, আল্লাহ নবীকে যে অর্ডার করছেন যে আমার আয়াতে বিশ্বাসী লোকেরা যখন তোমার কাছে আসে তখন তুমি বলো সালামুন আলাইকুম। তো এটারে অনেকে অনেকভাবে পেঁচায়, তো পেঁচানো বাদ দেন, পেঁচানো বাদ দিয়ে আপনি ডাইরেক্ট বলেন সালাম সালাম। হ্যাঁ, সেটাও হতে পারে। এটা হচ্ছে যে সালাম, অপরিচিত লোক, আসলে প্রসঙ্গক্রমে একটা কথা চলে আসলে না বললে হয় না, যার কারণে হয়তো ভিডিও আপনার দীর্ঘায়িত হয়ে যায়। তারপরে কোরআন যারা বুঝতে চান তারা তো চিন্তা ভাবনা করবেন, যে আপনার দেখা হলো 5 মিনিটের কথা চিন্তা করতে গেলে আপনার হয়তো সারাদিনও লেগে যাবে, 3 দিন লাগবে, 1 সপ্তাহ লাগবে, 1 মাস লাগবে, লাগুক, তাতে সমস্যা নেই। কিন্তু কোরআন বোঝার জন্য কোরআন খুলতে হবে। হ্যাঁ, যে কোর যেই ব্যাপারটা, হ্যাঁ, আল্লাহ কিভাবে এই সিস্টেমগুলোকে, বৈশিষ্ট্যগুলোকে ব্যাখ্যা করছেন, বায়ান করছেন, সেটা দেখতে হবে। এটাই হচ্ছে আসলে কোরবান। হ্যাঁ, কফ র বা নুন, কোর বিষয় না ধরতে পারলে আসলে আপনি সিস্টেমে বুঝবেন না যে আল্লাহ কিভাবে ব্যাখ্যা করছেন। তাহলে অতঃপর সে তার স্ত্রীর নিকট গেল এবং একটি হৃষ্টপুষ্ট আস্ত ভাজা বাছুর নিয়ে আসলো। মানে ঘৃতে পক্ষ, এক এক জায়গায় এক এক ভাবে অনুবাদ করছে, মানে যে ওই সময় টেকনোলজি কি ছিল, যে আপনার আস্ত একটা বাছুর নিয়ে আসছে রান্না করা, হ্যাঁ, ঘি দিয়ে রান্না করা বা হোয়াট এভার দ্য টেকনোলজি। তাহলে বাছুর নিয়ে আসলো। অতঃপর তা তাদের নিকট রেখে বলল, তোমরা কি খাবে না? মানে মেহমানরা খাচ্ছে না। তারপরে অতঃপর সে তাদের থেকে ভীতি অনুভব করলো, যেহেতু খাবার দিছে মেহমান, খাচ্ছে না কেন, তখন ভয় পেয়ে গেল। তারা বলল, ভয় করবেন না, এবং তারা তাকে এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিল, পুত্র সন্তানের সুসংবাদ দিল। ঠিক আছে, তখন তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে আসলো এবং তার চেহারা চাপড়ালো এবং বলল, আমি এক বৃদ্ধা বন্ধা। তারা বলল, এরূপই বলেছেন আপনার প্রতিপালক, নিশ্চয়ই তিনি মহাপ্রজ্ঞাবান ও সর্বজ্ঞানী। তো এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো যদি আমরা একটা করে এক্সট্রাক্ট করতে যাই তাহলে প্রসঙ্গটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে যে আমার যে মূল বিষয়টা ছিল, যে 51 নম্বর সূরার যে 27 নম্বর আয়াতে ফাকাররাবাহু, যে কুরবানি বলতে গেলে, হ্যাঁ, কফ র বা, হ্যাঁ, কররাবা, কররাবা, তাহলে ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন। এখন ইব্রাহিমের নাম দিয়ে আপনার যে ছেলেকে জব করার কথা বলা হয়েছে, যে তাকওয়ার ব্যাপারে যেটা স্বপ্নে দেখছে, তো এগুলা তো আপনার অনেক ডিপ লেভেলের কথা, ডিপ সেন্সের কথা। তো ওইটাকে দিয়ে আপনার ছেলেকে জব করতে গিয়ে পরে দেখা যাচ্ছে যে আপনার ছেলেও রাজি হয়ে গেছে, তারপরে ছুরি চালাইছে, তারপরে ছুরি একটা ফেলে দিছে, আরেকটা ফেলে দিছে, কিন্তু যেখানে ফেলছে ওইগুলো পাথর খন্ড হয়ে গেছে, কিন্তু ছেলের এখানে, এই সমস্ত কিচ্ছা কাহিনী মুসলিমদের ভিতরে চলমান আর কি। কিন্তু আল্লাহ কিন্তু এই কথাগুলো এখানে বলেনি। তাহলে ফাকাররাবাহু আসলে নিকটে আসলো, তার নিকটে আসলো। ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন,
যে খাবার দিচ্ছি, আপনারা খাচ্ছেন না কেন? তাহলে এইখানে কিন্তু যে আপনার মেহমানদেরকে খাবার দেওয়া হয়েছে, মেহমানরা কিন্তু খায় না। আজকে গরু জব করেই কিন্তু আপনার তাড়াতাড়ি পাঠায় দেয় যে তাড়াতাড়ি রান্না করো, তারপরে মেহমানদারি করো। মেহমানরা এসেও খায়, আবার সে তার বাসায় এসে যেহেতু মেহমান খাইছে, এখন তার বাসায় আবার গিয়ে খাইতে হবে। এটা হচ্ছে খাওয়া খাইয়ের ব্যাপার আর কি। কিন্তু এখানে কিন্তু যে কলা লা তাকুলুন, তোমরা কেন খাচ্ছ না? কার্রাবার সাথে কিন্তু এখানে খাবারের যে সম্পর্ক, এটা পরে যাদের সেন্স আছে তারা বুঝে ফেলবে যে আসলে আল্লাহ কি বুঝাইছে। ঠিক আছে? তা এখন ইব্রাহিমের যেই আপনার নিকটবর্তী হয়েছিল তাদের বৈশিষ্ট্যটা কি ছিল? এই নুন, কফ রা বা আর নুন, যেটা হচ্ছে বৈশিষ্ট্য। এখন এই বৈশিষ্ট্যটা কি? এই বৈশিষ্ট্যটা কিন্তু হঠাৎ করে মেহমান আসছে, তারা কিন্তু আসলে খাওয়া দাওয়া করেনি। তা আজকে কুরবানির সম্পর্কে, কুরবানির সাথে কিন্তু আপনার যে খাবারের একটা সম্পর্ক জড়ায় গেছে আর কি। ঠিক আছে? তারপর আমরা এখন এই যে কফ এবং র, যেটা কর আর বা এবং নুন, এই শব্দগুলো একটু দেখার চেষ্টা করি। 84 নম্বর সূরার 21 নম্বর আয়াত। 84 নম্বর সূরার 21 নম্বর আয়াত, যেটা হচ্ছে যে সূরা ইনশিকাক, যে ওয়া ইযা কুরিয়া আলাইহিম আল কুরআনু লা ইয়াসজুদুন। ওয়া ইযা কুরিয়া, কফ এবং র, ইয়া এটা ভাওয়েল, আপনার কফ এবং র, যেটা হচ্ছে আপনার কুরিয়া। কোরবানি বলতে গেলে কফ এবং র, কোর, আর এখানে হলো কফ এবং র, কোর। 2 নাম্বার যে শব্দটা, ওয়া ইযা কুরিয়া আলাইহিম আল কুরআন লা ইয়াসজুদুন। এই যে কথাগুলো বলতেছি, বলার চেষ্টা করছি, বিজনিল্লাহ আল্লাহ যতটুকু আমাকে বুঝ দিছে, ভুলভ্রান্তি হলে আল্লাহর কাছেই ক্ষমা চাচ্ছি এবং চাইবো। ওয়া ইযা কুরিয়া আলাইহিম, যখন তাদের উপর পাঠ করা হয় কোরআন, হ্যাঁ, ওয়া ইযা কুরিয়া আলাইহিম আল কুরআন লা ইয়াসজুদুন, তারা তা সেজদা করে না। মানে কোরআন যখন তাদের উপর পাঠ করা হয় তখন তারা তা কি করে না, সেন্স করে না, তারা ওটা ভালোভাবে বুঝে না, তারা ভালোভাবে মানে না, তারা বুঝেই না, মানবে কিভাবে? তাহলে এখন যে আয়াতগুলো পড়ছে এগুলো কি আপনার সেন্সে ধরে কিনা? ওয়া ইযা কুরিয়া আলাইহিম আল কুরআন, একমাত্র নির্ধারিত কোরআন, অন্য কোনো গ্রন্থ থেকে কোরবানির নিয়মের কোনো বই নাই, ওইখান থেকে আপনাকে পাঠ করতে হবে, এটা আল্লাহ বলেন নাই। হাদিসের জন্য আপনাকে কোরবানির বই পড়তে হবে, এটা আল্লাহ বলেন নাই। ওয়া ইযা কুরিয়া আলাইহিম আল কুরআন লা ইয়াসজুদুন, এবং যখন তাদের নিকট কোরআন পাঠ করা হয় তখন তারা সিজদা করে না। সিজদা করে না বলতে যে কোরআনকে তারা মান্য করে না, আমি প্রচলিতভাবেই বললাম আর কি। তাহলে যে বিষয়টা যে কফ এবং র, যেটা হচ্ছে আসলে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, চর্চা করা হয়, হ্যাঁ, যেটা কোরআনে আছে সেটা যারা বুঝে বুঝে পাঠ করে অথবা বুঝে বুঝে ওইটা চর্চা করে, কি করতে হবে কি করা যাবে না, এই যে করো না, এটাই কিন্তু কোরআন। কি করো, এই যে করো বাংলাতে আমরা বলতেছি করো, কি করো না, এটাই কোরআন। ঠিক আছে? তাহলে এই যে ওয়া ইযা কুরিয়া আলাইহিম, এই কফ এবং র, যেটা হচ্ছে আসলে আপনার পাঠ করা, চর্চা করা, এরকম আর কি ব্যাপারটা। তো এটা আরো দেখি আমরা যে 7 নম্বর সূরার 204 নম্বর আয়াত একটু বের করি। নম্বর সূরা 204 নম্বর আয়াত, যেটা একই বিষয়। ওয়া ইযা কুরিয়া আল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এবং যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করো এবং চুপ করে থাকো যাতে তোমরা দয়া প্রাপ্ত হতে পারো। আবার, এবং যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করো এবং চুপ করে থাকো যাতে তোমরা দয়া প্রাপ্ত হতে পারো। এখন কোরআন থেকে যেই কথাগুলো বললাম, এখন আপনার রাগ উঠতে পারে যে সারা পৃথিবীর মানুষ গরুর ঈদ করে, তুমি কেন এটার বিরোধিতা করো? আল্লাহর কিতাব বলে নাই। এখন আপনি হট্টগোল করতে পারেন, কিন্তু আল্লাহর যেই অর্ডার সেটা কি আপনার অমান্য করার রাইট আছে কিনা, এই আয়াতটা দিয়ে আপনি বিচার করবেন। এবং যখন কোরআন পড়া হয়, এটা এখন যে কথাগুলো হচ্ছে সেটা সব কোরআনের কথা, নিকৃষ্ট কোনো কথাবার্তা নাই, আল্লাহর কিতাব ছাড়া অন্য কোনো কথা নেই। এবং যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করো। আপনি শুনছেন কিনা, মনোযোগ সহকারে মনের সাথে এটা যোগ করার চেষ্টা করেন এবং চুপ করে থাকো। ইউ হ্যাভ টু কিপ সাইলেন্ট। আপনাকে চুপ করে থাকতে বলছেন কে? আমি বলছি না, আল্লাহ বলছেন, যাতে তোমরা দয়াপ্রাপ্ত হতে পারো। আর যদি হট্টগোল করেন তাহলে আপনার কাছে আল্লাহর দয়া নাই। হ্যাঁ, যে দয়াপ্রাপ্ত হবেন তো দূরের কথা, সবকিছু আপনার শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 17 নম্বর সূরার
14 নম্বর আয়াত। এখানে কি কেন পড়লাম এটা? ওয়া ইজা কোরিয়া, কফ এবং র, কি কোরআন থেকে পাঠ করতে হবে। এখন দেখবেন যে আপনার ঈদের যে খুতবা হয় সেখানে কোরআন থেকে কি পাঠ করা হয়, হ্যাঁ, কিছু কিচ্ছা কাহিনী, এগুলো আপনার বিভিন্ন ইমামরা বলছে, বিভিন্ন ধারণা থেকে ওগুলো লিখছে, ওইগুলোই পাঠ করা হয়। যে খুতবা আগে না পরে, কুরবানি কয়টার সময় হবে, কি হবে না হবে, সূর্য ওঠার সাথে কি সম্পর্ক, মানে সব, মানে যা বলা হয় এগুলো কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। বা ইজা কোরিয়া, কফ এবং র, কোরিয়া, কোরিয়ার সাথে কিসের সম্পর্ক? কোরআনের সম্পর্ক। কোরআন বলতে গেলে কফ র নুন, কফ র নুন, হ্যাঁ, কোরআন। কফ র আলিফ আছে, কোরআন। কফ র আলিফ নুন, কোরআন। তাহলে এটা হচ্ছে ওয়া ইজা কোরিয়া আল কোরআন, যখন কোরআন পাঠ করা হয়, যখন কোরআন চর্চা করা হয়, কোরআনের চর্চার কথা বললে তখন আপনাকে চুপ থাকতে হবে। এবার 17 নম্বর সূরার যে 14 নম্বর আয়াত, এটা আমরা একটু পড়ি। সূরা বনী ইসরাইল, সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার যে 14 নম্বর আয়াত, হ্যাঁ, 17 নম্বর সূরার যে 14 নম্বর আয়াত, যেটা হচ্ছে আজকে দেখা যাচ্ছে যে কি বলে যে আপনার, আমাকে অনেকে বলে যে তুমি কি নামাজ পড়ো না কেন, ঠিক আছে? নামাজ আসলে যেটা শব্দটাই তো না, এটা সালাত। তো বিষয়টা হচ্ছে ইকরা, যে শব্দটা, এর মানে হচ্ছে পড়া। যেমন আপনার সূরা আলাকের ভিতর আসছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, ইকরা, তুমি পড়ো। তাহলে ইকরা শব্দের অর্থই হচ্ছে পড়ো, পড়ো তোমার প্রভুর নামে। এটা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজে থাকে, পড়ো তোমার প্রভুর নামে, এর লঘু বা একটা স্লোগান থাকে। ইকরা মানে পাঠ করো, চর্চা করো। এখন কি চর্চা করবে? যত আপনার জ্ঞানের যেই ভান্ডার সেগুলো। তাহলে ইকরা, ইকরা মানে হচ্ছে পাঠ করা। তাহলে ইকরা পাঠ করবেন কি আপনি? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুক, আবার আসছে ইকরা, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। তাহলে ইকরা এর মানে চর্চা করা, পাঠ করা, অনুশীলন করা, আপনি যেভাবেই অর্থ করেন কোনো সমস্যা নেই। তাহলে ইকরা দিয়ে, ইকরা যদি পাঠ করা হয় তাহলে ইকরা সালাত, যে নামাজ পড়ো। ইকরা সালাত বলতে কোনো কোরআনে আয়াত নাই, তাই আমি নামাজ পড়ি না। কিন্তু আকিমুস সালাত যেটা, এটাকে দিয়ে অনেকে বলে যে আমরা তো নামাজ পড়ি না, আসলেই কিন্তু পড়ে। সে গিয়ে ইমামের পিছনে দাঁড়ায়, ইমাম পাঠ করে, এটা তো পড়াই হচ্ছে। আপনি দেখা পড়েন আর না দেখা পড়েন, কিন্তু এটা তো পড়ার বিষয় না। এখন কি পাঠ করতে হবে সেটা নিয়ে আমরা কথা বলছি। আসেন আমরা সূরা বনী ইসরাইল যে 17 নম্বর সূরার যে 14 নম্বর আয়াত, ইকরা কিতাবাকা, পাঠ করো কি তোমার কিতাব। হ্যাঁ ভাই, রাগ করেন না, আপনি কোরআন খোলেন, খুলে আপনি নিজে আয়াত পড়েন, শব্দে শব্দে কোরআনের অ্যাপস পাওয়া যায়, একটু ডাউনলোড করেন, ডাউনলোড করে ওইখানে মিলান। ইকরা কিতাবাকা, পাঠ করো তোমার কিতাব। তাহলে পাঠ করতে হবে কি? কিতাব। এখন আপনি পড়তেছেন নামাজ, হ্যাঁ, ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা। কাফা বি নাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা, বলা হবে তুমি তোমার কিতাব পাঠ করো, আজ তুমি নিজেই তোমার বিরুদ্ধে হিসাব গ্রহণকারী হিসেবে যথেষ্ট। এখানে কনটেক্সটটা একটু বুঝতে হবে, যে আগের থেকে যদি একটু পড়ে আসেন, সেটা হচ্ছে যে আপনার 13 নম্বর আয়াতটা যদি পড়েন, ওয়াকুল্লা ইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনুকি ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, এবং আমি প্রত্যেক মানুষের কাজকে তার গলায় ঝুলিয়ে দিয়েছি। মানে প্রত্যেক মানুষের যেই কাজ, যেই ইবাদত, যেই আমল, সেগুলোকে তার গলায় ঝুলিয়ে দিয়েছি। প্রচলিত অনুবাদ যেভাবে লিখছে, কারণ প্রত্যেকটা শব্দ ধরে কথা বললে তো আসলে অনেক সময় লাগবে। এবং কিয়ামতের দিন আমি তার জন্য একটি কিতাব বের করব, একটি আমলনামা বের করব, যা সে পাবে উন্মুক্ত অবস্থায়। মানে আমাদের যে ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়াল অনুযায়ী যদি আমি কাজ করি, তাহলে সেটাও আমার আমলনামায় লেখা হচ্ছে। ম্যানুয়ালের বাইরে যদি আমি কাজ করি, কোরআন এর বাইরে যদি আমি কাজ করি, সেটাও আমার আমলনামায় লেখা হচ্ছে। এই যে লেখা হচ্ছে, সেটাই আল্লাহ বের করবেন কি? যেটা বলা হচ্ছে এখানে, যে তোমাদের এইখানে গ্রীবা সংলগ্ন করে দিয়েছি আমি। কি দিয়েছি? আপনার যেটা বলা হচ্ছে আলসামনাহু তাইরাহু, যে ওয়াকুল্লা, প্রত্যেক ওয়াকুল্লা ইনসানিন, প্রত্যেকটা মানুষের সাথে তার কিতাবকে আল্লাহ গ্রীবা সংলগ্ন করে দিয়েছেন। অনুবাদ যেটা লিখছে,
আমি সেইভাবে পড়লাম যে অনুক, হ্যাঁ, যে আপনার তারপরে কি বলছে, ঝুলিয়ে দিয়েছে এবং কিয়ামতের দিন আমি তার জন্য একটি কিতাব বের করব। তাহলে আপনার জন্য আপনি যেই আমলনামা করছেন সেই কিতাবটাই আপনাকে বের করে দেওয়া হবে, যেটা আপনার সাথে খোলা থাকবে, বলা হবে তুমি তোমার কিতাব পাঠ করো। আপনি এখন আল্লাহর কোরআন, আল্লাহর যে নাজিলকৃত বিধিবিধান, যেগুলো আপনার মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, যে আপনার এই কিতাবের আশেপাশে যা কিছু আছে যেটা সত্য, সেগুলো যদি আপনি মেনে চলেন, সত্যের সাথে যদি আপনি থাকেন, আপনি যদি পারফেক্ট করেন, যেটা এর আগের ভিডিওতে বলেছিলাম যে ওয়াতাওয়াসাবিল হাক্কি ওয়াতাওয়াসাবিস সবর, সবর মানে হচ্ছে আপনার ধৈর্য ধরা না, এটা হচ্ছে মেক পারফেক্ট, হ্যাঁ, উইথ ইউর নলেজ, যেটা বাসার সেটাই সবর, বাসাইর, যেটা হচ্ছে জ্ঞানের দ্বারা কোনো কিছুকে পারফেকশন করা। তাহলে যে তারপর তুমি তোমার কিতাব পাঠ করো, আজ তুমি তোমার নিজের বিরুদ্ধে হিসাব গ্রহণকারী হিসেবে যথেষ্ট। আপনার এখন এই যে আসামি ধরে, যে আসামি ধরার পরে সিসিটিভি ফুটেজে যখন দেখা যায় সে অন্যায়টা করছে, তখন তার অস্বীকার করার উপায় নেই। তো এরকম আমাদের সবকিছু রেকর্ডেড হচ্ছে। তো সেগুলো, কিতাব মানে শুধু বই আকারে না, কিতাব মানে এভরিথিং ইজ বিং রেকর্ডেড, যে সবকিছু আপনার রেকর্ড করা হচ্ছে। যখন আপনার অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড, যে ছোট ছোট দেখেন না যে ক্লিপ ফাঁস হয়ে যায়, যে অমুকের এটা ফাঁস, অমুকের অডিও রেকর্ড ফাঁস, অমুকের ভিডিও রেকর্ড ফাঁস, তাহলে এই যে রেকর্ড, এটাই কিন্তু আসলে কিতাব। ঠিক আছে? তো যাই হোক, যে পাঠ করতে হবে কিতাব। এখন আপনি আল্লাহর কিতাব পাঠ করছেন নাকি আল্লাহর কিতাবের বাইরে থেকে পাঠ করে আপনি এই কোরবানি করতেছেন, যেটা কোরআনের কোর হিসাবে আল্লাহ বয়ান করে নাই, সেটা দিয়ে কি আপনি কোরবানি করছেন, নাকি কোর বিষয়ে আল্লাহ যেইভাবে বয়ান করছেন সেইভাবে আপনি আমল করতেছেন? তো সেই আমল নামাগুলোই কিন্তু আপনাকে দেয়া হবে আর কি। ঠিক আছে? তো সেটাই পাঠ করার কথা বলা হবে। তো এখন ইকরা কিতাবাকা, যে ইকরা কিতাবাকা বলতে যে পড়ো তোমার কিতাব। তো পাঠ করতে হবে, পড়তে হবে, সেটা কি? সেটা হচ্ছে কিতাব পাঠ করতে হবে। ঠিক আছে? এবার আমরা আসি যে কফ এবং র, যেটা কোর, যেটা করা, যেমন একরা, কফ এবং র। আবার কফ র আলিফ, করা আ, কফ র আলিফ যদি আগে আসে তাহলে হয় একরা, আর এই কফ এবং র কর, আলিফ যদি পরে আসে তাহলে হয় করা। ঠিক আছে? তারপর আপনার এখানে যদি বা আসে তাহলে হয় বা কফ র, বা করা। আর এই আবার এই বাটা যদি পরে আসে তাহলে কফ র বা, করবা, করিব, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার নিকটাত্মীয় বলা হয়। এখন নুন আসলে তখন হয়ে যায় পশু। এটা কিভাবে সম্ভব? ঠিক আছে? তা কফ র, তা করা, আর কফ র তা, করা তা। তাহলে আপনার কফ মানে কি? কফ হচ্ছে কফ ওয়াল কোরআনিল মাজিদ, সূরা কফের প্রথম আয়াত, কফ ওয়াল কোরআনিল মাজিদ। যে কোরআন হচ্ছে এমন এক সম্মানিত কিতাব, যেটা আপনার ভালো মন্দের বিচার করার, বুদ্ধি করার, মানে ভালো না মন্দ ওইটা পার্থক্য করার যে ক্যাপাসিটি আপনি ক্রমান্বয়ে আপনি পাবেন, সেটা হচ্ছে কফ ওয়াল কোরআনিল মাজিদ। এটা আপনাকে পথ ভ্রষ্ট করে না। এটা যদি আপনি বোঝার চেষ্টা করেন, ভালো মন্দ এখান থেকে বের করার চেষ্টা করেন, দেন আপনি কি, যে সত্যটা পেয়ে যাবেন, আপনি তখন সম্মানিত হয়ে যাবেন। তাহলে কফ, এখন কফের অর্থ নাকি হয় না, তা কফাইনা এই শব্দগুলো যখন দেখবেন কোরআনের ভিতরে বারবার বারবার করে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে কফ আর র যেটা হচ্ছে বারবার, কফ এবং র যেটা হচ্ছে কোয়ারি, আর বা যেটা হচ্ছে সিস্টেম বা পদ্ধতি। কোয়ারির যে সিস্টেম বা পদ্ধতি, নুন যে বৈশিষ্ট্য, মানে সিস্টেমের যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে কোর, কফ এবং র কোর, কোয়ারি, আর বা যেটা সিস্টেম বা পদ্ধতি, নুন যেটা বৈশিষ্ট্য, সিস্টেমের পদ্ধতি, এটা হচ্ছে কোরবান। তো এখন যেটা হচ্ছে করা, ইকরা, ইকরা কি পড়বেন? বা এবং নুন সুস্পষ্টভাবে, যেটা হচ্ছে বায়ান। হ্যাঁ, আল্লাহ যেইভাবে বয়ান করছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, হ্যাঁ, যেটা হচ্ছে তিবিয়ান, যেটা হচ্ছে মুবিন, এটা হচ্ছে বা এবং নুন। তাহলে আপনার ৯৮ নম্বর সূরার ৪ নম্বর আয়াতের ১১ নম্বর শব্দ, আমরা বা এবং নুনের যে শব্দটা, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। বা এবং নুন, যেটা ৯৮ নম্বর সূরা, ৯৮ নম্বর সূরার ৪ নম্বর আয়াত। ওকে, ৯৮ নম্বর সূরা, যেটা হচ্ছে সূরা বাইয়িনা। ৯৮ নম্বর সূরার কত? ৪ নম্বর আয়াত, যেটা হচ্ছে
ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনা, যে কিন্তু যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তারা বিভক্ত হয়েছিল তাদের নিকট স্পষ্ট প্রমাণ আসার পরে। যেটা সূরা বায়্যিনা, আপনি প্রথম থেকে যদি পড়ে আসেন, লাম ইয়াকুলিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা। এই যে বায়্যিনা এইখানেও আছে কিন্তু, যেটা সূরা বায়্যিনাতে, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনা। বাইয়েন মানে যে এই যে কোরবান বলতে গেলে কফ র এই বা এবং নুন, যেটা বাইয়েন, বাইয়েন মানে হচ্ছে যে যেটা হচ্ছে আপনার কি যে সুস্পষ্ট, যেটা হচ্ছে যে স্পষ্ট, যেটা হচ্ছে মুবিন, যেটা হচ্ছে আপনার ব্যাখ্যা করা। হ্যাঁ, তো এই শব্দগুলো আপনারা পাবেন, বা এবং নুন, যেটা হচ্ছে আপনার নতুন নতুন যে সিস্টেম। তাহলে বা এবং নুন যেটা সিস্টেম, নুন যেটা হচ্ছে আপনার বৈশিষ্ট্য, আর নুন এবং বা এটা কনসোনেন্টালি দে আর সেম। এখন আপনার যেটা 16 নম্বর সূরার 89 নম্বর আয়াতের যে 18 নম্বর যে শব্দটা, সেইখানেও আমরা দেখলাম যেটা হচ্ছে যে এই কিতাবের ভিতরে আল্লাহ সব কিছু সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন, প্রত্যেকটি বিষয়, কোনো বিষয় বাদ নাই। এখন মুসলমানদের যে ইবাদতগুলা, যে রিচুয়ালগুলা, আপনার নামাজ, রোজা, হজ, জাকাত, দেখবেন যে কোরআন বাদ দিয়ে তারা আলাদা আলাদা বই তৈরি করে। কেন? যে এগুলা হচ্ছে আপনার নবীর নামে অমুক সাহাবী বলছে, অমুক সাহাবী বলছে। হ্যাঁ, আর সাহাবীদের নামগুলোর অর্থ যদি আপনি করেন বাংলাতে, তাহলে আপনি শিহরিত হয়ে উঠবেন যে কত ভয়াবহ। হ্যাঁ, যে আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে তোমরা নবীর নামকে বিকৃত করো না, মানে তোমরা কোনো মানুষকে মন্দ নামে ডেকো না। ঠিক আছে, নবীর নাম না, রব্বিক ফিরলি, যে তোমরা কোনো মানুষকে মন্দ নামে ডেকো না। আর একজন সাহাবী ওনাকে নবী নাম দিয়েছেন আবু হুরায়রা। হ্যাঁ, তো যেটার অর্থ হলো যে বিড়ালের পিতা, বিড়াল ছানা। তো এখন যে বিষয়টা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, যিনি হচ্ছেন যে অতি উত্তম চরিত্রের অধিকারী, হ্যাঁ, তিনি কি আল্লাহর আয়াতের বিরুদ্ধে গিয়ে কোনো মানুষকে এরকম একটা নাম দিতে পারেন? এটা কমন সেন্সের একটা বিষয়। ঠিক আছে, তারপর 6 নম্বর সূরার যে 55 নম্বর আয়াত, এর যে 4 নম্বর যে শব্দ, যেটা হচ্ছে বা এবং নুন, 6 নম্বর সূরার 55 নম্বর আয়াত একটু বের করি। এগুলো কথা বলতে গেলে আসলে অনেক শব্দ পাবেন কোরআনের ভিতরে। মেইন যে কনসেপ্টটা সেটা কি, যে কোরআন খুলতে হবে, হাত দিয়ে ধরতে হবে, এবং হাত দিয়ে ধরে আয়াত ধরে চিন্তা ভাবনা করতে হবে, মাথায় ধরে কিনা ওটা চেষ্টা করতে হবে। কিন্তু কোরআন খুবই সহজ, কঠিন কোনো কিছুই না। জাস্ট যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার আগে যত কিছু শিখছেন এগুলো সব ফেলে দিতে হবে। কারণ ওইখানে, কারণ কোরআন যখন আপনি পড়তে যাবেন তখন দেখবেন যে ধাক্কা লাগে, যে কি এরকম কেন, এরকম কেন। এই ধাক্কাটাই আপনার জন্য প্রয়োজন, যে আল্লাহর কথা বড় নাকি মোল্লার কথা বড়। তাহলে মোল্লারটা সব এক সাইডে ফেলে দিয়ে তারপরে কোরআন পড়তে হবে। 6 নম্বর সূরা যে 55 নম্বর আয়াত একটু পড়ি করি, যে ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালি তাস্তাবিনা সাবিলু আল মুজরিমিন। এই যে যেটা হচ্ছে ওয়ালি তাস্তাবিনা, এই যে যেটা হচ্ছে বা এবং নুন, এটা ভবিষ্যতের কথা বলা হচ্ছে। আমি বাংলাটা পড়ছি, সূরা আনাম 6 নম্বর সূরার যে 55। এবং এভাবেই আমি আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করি। আল্লাহর আয়াত আল্লাহ বিস্তারিতভাবে বর্ণনা করেন, এটা কোনো সাহাবীকে দেওয়া হয় নাই। ঠিক আছে, এখন আপনার এটা কি নবীকে দেওয়া হয়েছে ব্যাখ্যা করার জন্য? আপনার সূরা নাহালের যে আয়াতটা পড়া হয় যে তুমি তাদের জন্য ব্যাখ্যা করো, কি ব্যাখ্যা করবে? মা নুজিলা, যা নাজিল করা হয়েছে, কিন্তু সেটা তো বুখারীকে দেওয়া হয় নাই। নবী এখন যেইভাবে আপনার কোরআন বুঝে বুঝে পড়বেন, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গা, আপনি কোরআনের ভিতর থেকে পড়তে হবে, মা নুজিলা আলাইহি। তাহলে আপনার যেটা নাজিল করা হয়েছে সেটা ব্যাখ্যা করবেন, নাজিলের সাথে তো আপনার কোনো মিলই নাই। তাহলে এইখানে যে বিষয়টা যে বা এবং নুন, আল্লাহ তার আয়াত সমূহকে বা এবং নুন, এটা আল্লাহ তার আয়াত সমূহকে বা এবং নুন, যেটা হচ্ছে ওয়াকাযালিকা নুফাসসিলু আল আয়াতি, আয়াতকে আল্লাহ কি করেন সুস্পষ্ট ভাবে। এইখানে কোরবান বলতে গেলে কফ র বা নুন, এই যে আপনার 1 2 3 4 5, এই 5 নাম্বার যে শব্দটা, এটার রুট ওয়ার্ড হচ্ছে বা এবং নুন, যেটা হচ্ছে ভবিষ্যতে করছেন, করবেন। হ্যাঁ, এখানে আপনার ওয়ালি তাস্তাবিনা, যে আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করি, যাতে অপরাধীদের জন্য স্পষ্ট হয়ে যায়। এটা ভবিষ্যতে আপনার স্পষ্ট হইতে থাকবে, এটা হচ্ছে বিষয়।
এখন আপনার এই যে বা এবং নুন, এটাই কিন্তু নুন এবং বা, যেটা না বা, হ্যাঁ, যেটা 5 নম্বর সূরার 27 নম্বর আয়াতের যে 3 নম্বর শব্দ, ঠিক আছে। আবার বা এবং নুন, যেটা হচ্ছে বানা, নুন বা বা নুন একই বিষয়। এই আপনার কোনটা আগে আর কোনটা পরে, এটা হচ্ছে যেটা 3 নম্বর সূরার 138 নম্বর আয়াতের যে 2 নম্বর শব্দ, 3 নম্বর সূরার 138, 3 নম্বর সূরার 138 নম্বর আয়াতের যে 2 নম্বর যে শব্দটা, সেটা হচ্ছে হাদা বায়ানুন লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এটি মানে ব্রেকেটে লিখছে, এটি কোরআন মানব জাতির জন্য স্পষ্ট বর্ণনা এবং মুত্তাকিদের জন্য পথ নির্দেশ ও উপদেশ। এখন এই কোরআন হচ্ছে উপদেশ। কোরবানি কিভাবে হবে সেটা তো কোরআনের ভিতরে থাকবে, ইনস্ট্রাকশনের ভিতরে থাকবে, আয়াতের ভিতরে থাকবে। আল্লাহ বলছেন হাদা বায়ান, এইটা হচ্ছে বয়ান। এই যে যেই কথাগুলো বলা হচ্ছে আয়াত, সেটা হচ্ছে বয়ান। হাদা বায়ানু লিন-নাস, সমগ্র মানব জাতির জন্য, ওয়াহুদা, এবং এটাই হচ্ছে কি পথ প্রদর্শক, ও মাউইযাতুল লিল মুত্তাকিন, এবং এটা হচ্ছে মুত্তাকিদের জন্য কি আপনার ওয়াস, ঠিক আছে। ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। তো এখন এটা সূরা আল ইমরান যে 2 নম্বর যে শব্দটা 138 নম্বর আয়াতের, হাযা বায়ান, এটা কোরবান বলতে গেলে কফ র, এখানে বা এবং নুন, যেটা হচ্ছে বায়ান, ঠিক আছে। তারপর আপনার 55 নম্বর সূরার যে 4 নম্বর আয়াত, যেটা হচ্ছে যে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এখানে বা এবং নুন এর কানেকশন। 75 নম্বর সূরার 19 নম্বর আয়াতের যে 4 নম্বর শব্দ, 75 নম্বর সূরা, যেটা হচ্ছে সূরা কিয়ামা, 19 নম্বর আয়াত এর যে শেষ শব্দ সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই যে বায়ান, হ্যাঁ, এটা কি আগে থেকে একটু দেখে আসেন, তাহলে আপনার আরো সহজ হবে। যেটা হচ্ছে যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এখন এটা বলতে তো আবার অন্যদিকে চলে যাবে, যে আপনার আগে কোরআন নাজিল হয়েছে, কাগজ ছিল না, লেখা হয়তো গাছের ছালে, গাছের পাতায়, তারপরে পাথরে, তারপরে ওইখান থেকে আবার 2টা আয়াত লেখা ছিল। রাসূল যেদিন মারা গেলেন, একটা ছাগল এসে খেয়ে ফেলছে, এর জন্য কোরআন থেকে 2টা আয়াত বাদ পড়ে গেছে। এগুলো সহিহ হাদিসের নামে কিন্তু আপনার প্রচলিতভাবে আছে, যদিও এখন আপনার মানুষ জানে, কিন্তু এই সত্য কথাটা ভয়ে বলে না, যে তারা ভয় করে, কিন্তু ভয় করতে হবে আল্লাহকে। তো যে বিষয়টা হচ্ছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ বলছেন নিশ্চয়ই এই কোরআন জমা করা আমার দায়িত্ব। এটা ছাগলে খেয়ে ফেলবে, আল্লাহ যেটা রক্ষা করার দায়িত্ব নিছেন, আর এর জন্য কোরআন থেকে বাদ পড়ে যাবে, এটা হতেই পারে না। ফাইযা করানা ফাত্তাবিউল কুরআনা, ফাইযা করানা ফাত্তাবিউল কুরআনা। সুতরাং যখন আমি তা পাঠ করি, তখন তুমি তার সেই পাঠের অনুসরণ করো। এখন এটা আপনার ইচ্ছা, কোরআন পাঠ করা হচ্ছে, আপনি চাইলে অনুসরণ করতে পারেন, চাইলে কুফরি করতে পারেন। যেটা সূরা দাহরের ভিতরে আল্লাহ বলছেন যে ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, হ্যাঁ, আপনি চাইলে শুকর করতে পারেন, আপনি চাইলে অস্বীকার করতে পারেন। তারপরে যেটা বলছেন যে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে এটা ব্যাখ্যা করার দায়িত্ব আমার। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপর নিশ্চয়ই এর ব্যাখ্যা করার দায়িত্ব আমার। এটা কোনো মোল্লাকে দেওয়া হয় না, এটা কোনো হুজুরকে দেওয়া হয় না, এটা কোনো লেবাসদারিকে দেওয়া হয়নি। আপনি আয়াত খোলেন, আয়াত খুলে পড়ে দেখেন। এখন মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। তারপর আসি যে আপনার যেটা হচ্ছে আপনার যে বা এবং নুন, যেটা হচ্ছে আসলে ছেলে মেয়ে, ঘর, সৌধ, স্ট্রাকচার, এটা আপনার পাবেন কোরআনের ভিতরে। হ্যাঁ, যে কোনো একটা বিল্ডিং বানাইছেন, কোনো একটা ছাদ বানাইছেন, হ্যাঁ, যে কোনো কিছু বানান, আপনি সুতা দিয়ে, রেশম সুতা দিয়ে যদি কাপড় বানান, সেটাও কিন্তু বুনন করতে হবে। আপনি নিট ফেব্রিক বানাবেন, সেইখানেও বুনন। যদি ওভেন ফেব্রিক বানান, সেইখানেও বুনন। আপনি যাই তৈরি করেন, যে কোনো কিছু বানানো, এটাই আরবিতে হচ্ছে বা এবং নুন। হ্যাঁ, যখন বানাবেন নতুন একটা জিনিস আসবে, এটাই কিন্তু না বা। হ্যাঁ, তো এখন এটা যারা না বুঝতে চায় তাদের জন্য আসলে কি করব, কিছু করার নেই। তো এখন জিনিসটা হচ্ছে বানানো, সেটা যদি আল্লাহর বিধিবিধান অনুযায়ী যদি আপনি বানান, হ্যাঁ, আল্লাহ যেইভাবে যেটা করতে বলছেন সেটা যদি করেন, তাহলে এটা বানানো হবে। আবার
এই আল্লাহর বিধিবিধানের বাইরে গিয়ে, খুবই ইম্পর্টেন্ট কথা এবং এটাই শেষ মেসেজ আর কি, যে আল্লাহর বিধিবিধানের বাইরে গিয়ে আপনি যদি অন্য কোনো কিছু তৈরি করেন, অন্য কোনো কিছু বানান, সেটাও কিন্তু আপনি বানাচ্ছেন, যেটা হচ্ছে বানোয়াট, যেটা হচ্ছে বানোয়াট, যেটা হচ্ছে বানোয়াট, যেটা হচ্ছে শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, শয়তান আপনাকে শিখাচ্ছে এবং শয়তানের ভিতরে আপনি পড়ে যাচ্ছেন। সেটা আমরা পড়বো এখন 38 নম্বর সূরা 37 নম্বর আয়াত, এবং এটা বলে ইনশাল্লাহ শেষ করব। সূরা 38 আয়াত 37, যে শয়তান কিভাবে আপনার বানোয়াট জিনিসের ভিতরে ফেলে দেয় সেটা আমরা ইনশাল্লাহ দেখব কোরআন থেকে। 38 নম্বর সূরা, 38 নম্বর সূরার যে 37 নম্বর আয়াত, হ্যাঁ, যেটা হচ্ছে যে ওয়াশায়াতিন কুল্লা বানাইন ওয়া গাওয়াসিন, হ্যাঁ, যে শয়তান শব্দটা এখানে আছে আপনারা দেখবেন, ওয়াশায়াতিন কুল্লা বানা, হ্যাঁ, তাহলে এবং সকল নির্মাণকারী ও ডুবুরি শয়তানদেরকে। এখন এই যে শয়তান যে শব্দটা, শয়তানের সাথে যে বা এবং নুন যেটা বানানোর যে সম্পর্ক সেটা আছে। এখন কোরআনের ভিতরে আল্লাহ সব কিছু, যে কোনটা ভালো আপনি কোনো কিছু তৈরি করবেন, বানাবেন, হ্যাঁ, যেমন বানি, সূরা বানি ইসরাইল, বানি আদম, হ্যাঁ, আমরা তো সবাই বানি আদম, এখানে কিন্তু বা এবং নুন, তাই বানি আদমের ব্যাপার, ঠিক আছে। তো এখন ইব্রাহিম কি বানালো, তো সেগুলো নিয়ে আবার কথা বলবো। যে আপনি ধরেন যে একটা কোনো কিছু তৈরি করলেন, তৈরি করার পরে দেখা যাচ্ছে যে সে ধরেন যে আপনি কোনো একটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করতেছেন, কোনো একটা কাজ করতেছেন, তো করতে গিয়ে আপনি কোনো কিছু লিখলেন, কোনো একটা কিছু তৈরি করলেন, তৈরি করার পরে জিনিসটা যদি ভালো না হয়, তাহলে যে 3টা জিনিস বানাইলেন, দেখা গেল যে আপনার একটা কোয়ালিটি ভালো হয়নি, বা কোনো একটা কিছু তৈরি করতে গেলে, স্যাম্পল তৈরি করতে গেলে যে কারেকশন হয়, বা এটা বাদ, এটা বাদ, যে আপনি গার্মেন্টসের কথা বলেন, যে যেই লাইনেই আছেন, যে কোনো একটা কোডিং করতেছেন, দেখা যাচ্ছে যে এটা খুব সুন্দর হয়েছে, এটা ভালো হয়েছে, এটা ভালো হয়নি, তখন এখানে কারেকশন আছে, তাহলে ওইটা ফেলে দিয়ে নতুন করে করতে হয়। তাহলে আপনি যে কোনো কিছু তৈরি করবেন, বানানোর ক্ষেত্রে আপনার ভুলভ্রান্তি হবে, কোনোটা অ্যাকসেপ্টেড হবে, কোনোটা রিজেক্টেড হবে। এর মানে এই না যে আপনার যে দুই ভাই মিলে আপনার যে বিষয়গুলো আসছে যে জবাই করতে হবে, জবা শব্দটা নাই, কোরবানির সাথে পশুর কোনো সম্পর্ক নাই, এটা কোরআনের ভিতরে নাই, কোরআনের ভিতরে নাই, কোরআনের ভিতরে নাই। কোরবানির সাথে জবাহ করার কি সম্পর্ক আছে, কোন আয়াতে আছে বলেন? তাহলে কোর যেই ব্যাপার, কোরআনের যে কোর ব্যাপার, সেগুলো আল্লাহ সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। এখন এটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন, যেটা হচ্ছে কোরবান, হ্যাঁ, যেটা আপনি পেশ করবেন। হ্যাঁ, এখন আপনি কি তৈরি করতেছেন আর কার কথায় তৈরি করতেছেন, কার কথায় আপনি পশু কিনতেছেন আর কার কথায় জবে করতেছেন, এটা কি কোরআনের ভিতরে আছে? যদি থাকে তাহলে সুস্পষ্টভাবে প্লিজ কমেন্টসে জানাবেন, ইনশাল্লাহ আমি সংশোধন করে নেব। কোনো আয়াতের বিরুদ্ধে যদি যায় আমি সাথে সাথে কারেকশন করে নেব। তবে অবশ্যই যারা লিখবেন সূরা নাম্বার, আয়াত নাম্বার, শব্দ নাম্বার বা ইনস্ট্রাকশন সহ আপনারা লিখবেন, ইনশাল্লাহ আমি সংশোধন করার জন্য সবসময় তৈরি। আমি আল্লাহর কাছে সাহায্য চাই। রব্বি জিদনি ইলমা, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সালামু আলাইকুম।